নমস্কার, আমি শশধর কর্মকার বলছি। আমি এই মুহূর্তে আছি আমার কি বলবো, আমি ছোট একটা গ্রিল মিস্ত্রি। সেই গ্রিল মিস্ত্রির আমি প্রত্যেক দিনের জন্যে আমি একটা ভিডিও বানাই, কাজের ভিডিও। সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আর এই মুহূর্তে আমি এক সাধু সঙ্গকে পেয়েছি। আজ দেশ থেকে প্রায় আমাদের সনাতন ধর্মর কোনো কি বলবো আস্তে আস্তে বিলুপ্ত হতে যাচ্ছে। মানুষ শুধু টাকার পিছনে ছুটছে। যে ধর্ম বলে যে একটা জিনিস, মানুষের কেউ কিছু নিয়ে যাবে না। হ্যাঁ, এসেছো একা, চলে যেতে হবে খালি হাতে, একাই চলে যেতে হবে। তাই সেই সম্বন্ধে আমি এই এক সাধু সঙ্গ আমি পেয়েছি। তিনার মুখে দু একটা কথা শুনতে চাই আমাদের এই সনাতন ধর্মের সম্বন্ধে। আজ এই যে তোমার আস্তে আস্তে মানুষ টাকার পিছনে ছুটছে, এই ধর্ম ভুলে যাচ্ছে। মানুষের কি বলবো, একটা বিভ্রান্তের মধ্যে পড়ছে। এটা জন্যে আমাদের ধর্মীয় ব্যাপারটা আস্তে আস্তে মানুষ কেন মন থেকে চলে যাচ্ছে। টাকাটাই বড়, না টাকার পিছনেও আরো তোমার একটু ধর্মেরও ব্যাপার থাকা দরকার। তো মানুষ শুধু টাকার পিছনে ছুটছে। জয়গুরু। আমি আমার কাছে শশধর কর্মকার্যে আমারই এই এক বন্ধুরই ভাই, আমারই বন্ধুরই ভাই, দাদার সাথে আমাদের মেলামেশা ছিল। তো এই যে এই ধর্ম সম্বন্ধে যে কথাটা যুক্তি আলোচনার মধ্যে, এটা হলো এই যে কলিতে মানুষ শুধু ওই অর্থের পিছনে ছুটছে, মানুষ কর্তব্য হারিয়ে ফেলছে। রাইট। কারণ এর কারণ হলো এটাই, কারণ গীতাতেও লিখেছে যে গীতাতে পড়তে দেখা যায় যে কলিতে একমাত্র প্রবল আছে দুজন, এক হলো অর্থ আর এক কাম। তা প্রত্যেক মানুষ দেখুন, মানুষ চরিত্রটাকে হারিয়ে ফেলছে, তার সম্পর্কটাকেও ভুলে যাচ্ছে। যার জন্য আমাদের সনাতন ধর্মের মধ্যে যে কর্তব্য হারানো এবং হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় জিনিস। কর্তব্য বজায় থাকলে, মানুষের চরিত্র বজায় থাকলে এবং ধর্মপথে তার মতিগতি থাকলে তার আর্থিক এবং সুখ শান্তি সচ্ছলতা সব কিছুই বজায় থাকে। কিন্তু সেগুলোকেই আমরা হারিয়ে ফেলছি। জ্ঞানী গুণী সাধু গুরু বৈষ্ণবকে আমরা গ্রাহ্য করি না, আমরা তাদেরকে মানি না, মা মাসিকে আমরা গ্রাহ্য করে মানি না। যার জন্য আমাদের ঈশ্বরের তরফ থেকে আমাদের এত দুর্দিন এসে যাচ্ছে। এরপরে যে আরো কত দুর্দিন আসবে সেটাই কিন্তু বলা বড় মুশকিল। আচ্ছা, আরেক মিনিট। এই যে মানুষ সবাই তো জানে যে তোমার এসেছে খালি হাতে, চলে যেতে হবে খালি হাতে। হ্যাঁ, কেউ কিছু নিয়ে যাবে না। তবুও মানুষের কি বলবো, এত শিক্ষা দীক্ষা পেয়েও আজ এই ভুল কাজটা কেন করছে? যে এই কাজের ফাঁকে তো একটু ঈশ্বরকে ডাকা দরকার, তো সেইটা কেন ডাকছে না? এটা হলো এটাই যে মানুষ ধর্মের মধ্যে থেকে মানুষকে ঠিক না থাকা পর্যন্ত যে এই দুর্ভোগগুলো আমাদেরকে করতে হবে। আচ্ছা, আমি বলছি মানুষ সবাই জানে যে আমরা এসেছি ল্যাংটা, চলে যাব ল্যাংটা। ল্যাংটা। তো বর্তমানে সনাতন ধর্মের মধ্যে আমাদের যে পরিবার এবং সংসারের মধ্যে আমাদের যে বাচ্চা কাচ্চা ঈশ্বরের সৃষ্টি যেটা আছে, সেটাও কিন্তু আমাদেরকে কর্তব্যরূপে সেটা আমাদেরকে পালন করতে হবে। অথবা আমাদের আমার করতেই হবে। আচ্ছা, যখন আমাদের অন্তিমকাল এসে যাবে তখনই কিন্তু আমরা আমার করবো। কিন্তু যখন আমরা একেবারেই জ্ঞান হারিয়ে ফেলবো তখন কিন্তু আমরা সব কিছুই ভুলে যাব। আমার যত সম্পর্কী বন্ধু বান্ধব ছেলে পুলে নাতি নাতনি থাক, এরা সবাই ল্যাংটা করে নিয়ে যেয়ে আমাদের শেষ কাজ এরা শেষ করবে। আচ্ছা। এই মুহূর্তে আমি সনাতন ধর্মের এক সাধুগুরু পেলাম। সেই সাধু কি বলবো, সেই ঠাকুরের যে বাণী কিছু শোনালো। এই 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 ব্যাপারটা মানুষ আজকে
আস্তে আস্তে সনাতন ধর্ম যে ভুলে যাচ্ছে, ধর্মীয় ভুলে যাচ্ছে, মানুষ আজ টাকার পিছনে ছুটছে, সেই সম্বন্ধে ঠাকুরের কাছে আমি কিছু আবেদন শুনলাম বা কথাবার্তা শুনলাম। আমি শশধর কর্মকার, আমি একটা গ্রিল মিস্ত্রি। ঠাকুরকে পেয়ে, ঠাকুরের বাণী শুনে আমি খুবই আনন্দিত হলাম। আমাদের ঠাকুরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এই সম্বন্ধে আমি একটা ছোট্ট করে গান শুনিয়ে আমি আমার ভিডিও অফ করব। এসেছিস তুই খালি হাতে, এসেছিস তুই খালি হাতে, যাবি খালি হাতে। বৃথাই তুই খুঁজে মরি পরশ পাথর পরে, ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল তুই কেন ভেবে মরি, ওরে মন পাগল তুই কেন ভেবে মরি। নমস্কার জানিয়ে আমি শশধর কর্মকার এইখানেই আমার লাইভ ভিডিও অফ করছি। আবার আগামীকাল আপনাদের সামনে আমি শশধর কর্মকার সামান্য গ্রিল মিস্ত্রি আবার তুলে ধরার চেষ্টা করব। এই বলে আমার ভিডিও অফ করছি। নমস্কার জানিয়ে।